দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা ইবলিস শয়তানের সভাপতিত্বে এই পার্লামেন্টের স্পিকার হলো ইবলিস, সংসদ নেতা হলো আবু জাহেল, এজেন্ডা হলো একটাই, মুহাম্মদের ব্যাপারে কি করা যায় বলো। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক, যেরকম নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা হোক। এবার আপনারা বলেন, আমার নবীকে কতল করে ফেলবে রসুল বন্ধুকার? আমার আপনার নবী বন্ধুকার? বন্ধুরে হত্যা করে ফেলবে আর বন্ধু চেয়ে চেয়ে দেখবো? এটা হইতে পারে? এটার নাম বন্ধুত্ব? আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা আনতে যাবা কে? কে এই কামটা করবা? কেউ দাঁড়ায় না। দাঁড়াইলেন হযরত ওমর। তখন ওমর কালেমা পড়ে মুসলমান হন নাই রে যুবক। ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় কয়, আমি মুহাম্মদের কল্লা আনবো। নাউজুবিল্লাহ। আবু জাহেল লাফ দিয়ে উঠছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বুকে জড়ায় ধরছে। আবু জাহেল বুকে জড়ায় কয়, ওমর আয় আয় বেটা আয়, এই কাম তোমার দ্বারাই সম্ভব, এটা আর কারো দ্বারা সম্ভব না। এখনই তুমি যাও, আমরা পার্লামেন্টে তোমার অপেক্ষায় আছি। মুহাম্মদের কল্লা নিয়ে আসা মাত্রই তোমাকে আমরা লাল গালিচার সংবর্ধনা দেব, তোমার গলায় ফুলের মালা পরায়া মক্কার রাজপথে মিছিল করব। এই বইলা আবু জাহেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল নবীজির মাথা মোবারক আনার জন্য। ওমর চলছেন তো চলছেন, সাহাবী একজনের সঙ্গে দেখা হয়েছে। কই যাও? কয় মুহাম্মদের মাথা আনতে যাই। সাহাবী বলতেছে, সাবধান, মুহাম্মদের মাথা আনবাই পরে, আগে নিজের ঘরের খবর লও। কি ঘরের খবর? কয় তোমার বোন আর ভগ্নিপতি, বোন আর বোন জামাই দুজন তো কালেমা পরে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা তো গরম হয়ে গেল। ঘটনা কি? আমার ঘরেই দিয়ে শত্রু হয়ে ঢুকছে, তাহলে মুহাম্মদের সাথে বিষয়টা পরে হবে, আগে আমার ঘর সামলাই। সোজা চলে গেলেন বোনের বাড়িতে। দরজা তখন লাগানো, ভিতরে বোন ভগ্নিপতি দুজন আল্লাহর কালাম তারা শিখতেছেন। একজন উস্তাদ তাকে কোরআন শিখাইতেছেন। দরজার পাশে যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নিজের কানে শুনলেন। দরজার পাশে যায় বলতেছে, দরজা খুলো। ওমরের আওয়াজ পাইয়াই তারা তিনজনের ভিতরে তো পানি নাই। দরজাটা খোলা মাত্রই শুরু হয়ে গেল মা বোন জামাইকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন। উস্তাদ যিনি ছিলেন সাহাবী, তিনি ভিতরে লুকায় গেছেন। বোন জামাইকে মারতেছেন 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 মারতেছেন। বোন পাশে এসে ফিরাইতে গেছে, বোনকেও মারলেন। বোনের মাথা ফাইটে যখন রক্ত বের হলো, বোনটা হাতের মধ্যে রক্ত নিয়া ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বলতেছে, ভাইয়া দেখো তো রক্তটা চিনোনি? আমার এই রক্ত যেই বাবার গর্ভ থেকে, তুমি আর আমি একই বাবার গর্ভের সন্তান। এই রক্ত তোমার রক্ত, তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে। তোমার গায়ে যেই পরিমাণ রাগ আর গুসা, আমার গায়েও এই পরিমাণ রাগ আর গুসা, কারণ আমরা একই বাবার সন্তান। ঠিক কিনা? জোরে খাও। ভাইয়া মনে রাখো, জীবন দিয়ে দিতে পারি, জীবন চলে যেতে পারে, তবু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সাক্ষাৎ পেয়েছি, ওই নবীকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। বলা মাত্রই ওমরের গুসার সাথে সাথে পানি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলতেছেন, তোরা কি পড়তেছিলে গো? আমাকে ওই পড়াটা একবার শুনাইবিনি? ওই পড়াটা আমার আরেকবার শুনতে মন চায়। সাথে সাথে ভিতর থেকে উস্তাদ বের হয়ে বলতেছে, ওমর আমার মন বলতেছে আল্লাহর নবীর গত রাতের দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে নিছে। কারণ রাসূল গত রাতে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুইজনের কোনো একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলামের শক্তি বাড়ায় দাও। আল্লাহ মনে হয় তোমার ব্যাপারে দোয়া কবুল করেছিল। ওমর
ওমরকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন ওমরকে পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে, আবু জাহেলের পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন, ওমরকে তারা কেউ আসতে দিবেন না। তখন মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 39 জন। মক্কার জমিনে অনেক ছোটোখাটো একটা কাফেলা। রসুল তখনও নামাজ প্রকাশ্যে পড়েন না, রসুল তখনও নামাজ গোপনে গোপনে পড়েন, রসুল তখনও কালেমার দাওয়াত গোপনে গোপনে দেন। হযরত উমর যখনই তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন, আওয়াজ ছড়িয়ে গেছে নবীর কানে, সাহাবায়ে কেরামের কানে। সবাই রসুলের কাছে এসে জড়ো হয়েছেন, উমরকে কেউ আসতে দিবেন না। কিন্তু যখনই উমরকে তলোয়ার নিয়ে আসতে দেখছেন, সাথে উমরের বোন বগ্নিবতী আর উস্তাদ, সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন। সবাই একই চিন্তা, শহীদ হয়ে যাব, তবু আমার নবীর কাছে উমরকে আসতে দিব না। ওমর কাছে আইতেছে, সাহাবায়ে কেরাম নবী চতুর্দিকে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতেছে, সাহাবীরা সরো, আমার উমরকে আমার কাছে আসতে দাও। কেউ তোমরা উমরকে বাধা দিও না, কেউ উমরকে বাধা দিও না। আমির হামজা তিনিও তো অবাক, দাঁড়ায় আছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি ওমরকে আসতে দেব না মানে? রসুল কয়, চাচা গো পাশে দাঁড়ান, আমি নিজে থেকে কিছু কই না, আমার আল্লাহ থেকে সব কই। হযরত উমর কাছে আসলেন, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, রসুল কিন্তু হাত বাড়ায় রাখছে। উমর কাছে এসে হাতের তলোয়ারটা মাটিতে নামায়া নবীজির পা মুবারকের সামনে হাঁটুটা গাইরা কয়, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মুবারক নেওয়ার জন্য, কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়ে তিনি বলতেছেন, নবী গো, নবী সাথে সাথে আল্লাহর নবী বুকে মিলাইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইলেন। আকাশের ফেরেশতারা উমরের ইসলাম গ্রহণের সময় আল্লাহু আকবার কয়ে স্লোগান উঠাইছেন। ওমর যখন কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়, ফেরেশতারা আসমানে তাকবীর উঠাইছে, আল্লাহু আকবার। আর রাসূল বলেছিলেন, ফারুক আনতা ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। সেদিন থেকে উমরের উপাধি হয়েছে ফারুকে আজম, হক বাতিলের তফাৎকারী ওমর। ওমর বলতেছে, নবী গো, কোথায় নামাজ পড়তে মন চায়? রসুল বলে, ওমর মন তো চায় নামাজ পড়মু আল্লাহর ঘরখানায় কাবার সামনে। হযরত ওমর বলেন, নবী গো, আর লুকায় লুকায় নয়, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘরখানায় কাবার সামনে। নবীকে নিয়ে খানা কাবার সামনে নামাজ আদায় করেছেন। রসুল বলতেছেন, ওমর এখনো কিন্তু আমরা সংখ্যায় কম, এখনো কিন্তু আমরা সংখ্যায় কম। হযরত ওমর বলেন, নবী গো, ওমর কালেমা পড়েছে, আল্লাহু আকবার, ওমর মুসলমান হয়েছে। আর নামাজ ঘরে ঘরে নয়, নামাজ হবে আল্লাহর ঘর খানায় কাবায়, খানায় কাবার সামনে নামাজ হয়ে গেল। হযরত ওমর বলতেছে, নবী গো, আমি তো মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই, আপনি অনুমতি দিলে। রসুল বলেন, মিছিলটা কোত্থেকে শুরু করবা? ওমর বলে, মিছিল শুরু হবে আপনার কদম থেকে। কোন দিকে তুমি যাবা? ওমর বলে, লং মার্চ করব ওই সংসদের দিকে যেখান থেকে আমারে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার। মক্কার রাজপথে ওমরের মিছিল, কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাহেবা, এমনকি ইবলিস, সভাপতির চেয়ারে বসা, স্পিকারের চেয়ারে বসা ইবলিস, সবাই তো অপেক্ষায় ওমর আসবে।
কি নিয়ে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক লইয়া। একটু পরে আবু জাহেল শুনতে পেল বাহিরে কি যেন মিছিলের আওয়াজ। আবু জাহেল কই, কি রে বাহিরে হট্টগোল কেন? একটু তাকায়া দেখতো। দৌড় দিয়ে একজন বাহিরে গেল, যায় দেখে কালেমার মিছিল আইতেছে। আবু জাহাল কয়, কি রে বাহিরে হট্টগোল কেন? কয়, উস্তাদ বাহিরে তো কালেমার মিছিল। কয়, কে মিছিল নিয়ে আইছে? কয়, উমর। আবু জাহেলের জন্য আসমান ভাঙ্গা মাথায় পড়ছে। আবু জাহেল কয়, আমরা অপেক্ষায়, ওমর আইব মুহাম্মদের কল্লা লইয়া। মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে নি? কয়, না উস্তাদ মিছিলের নমুনায়। কয়, ওমর আইতেছে আপনার কল্লা নিবার লাগি। মামলা ঘুরাই দিছে কে? জোরখন না কে? আবু জাহেল কয়, দেখি স্পিকার আসেননি। দেখে স্পিকার নাই। স্পিকার কাটা, স্পিকার কাটা। আবু জাহেল কয়, দেখি আমার স্পিকার আসেনি। দেখে স্পিকারের চেয়ার খালি। কারণ উমরের নাম শুনলেই স্পিকার আরেক রাস্তায় যায়। রসুল কয়, উমরের নাম শুনলেই ইবলিস এই রাস্তা দিয়ে ঢুকে না। এজন্য ইবলিস উমরকে এত ভয় পায়। রসুল বলতেছেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে শয়তান থাকে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল বলেন, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমাকে চালায় না, আমার কথায় চলে। আর উমরের লগে ইবলিস থাকিওই না। তার তলোয়ার সবসময় খোলা থাকে, কোন সময় আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য ইবলিস উমরের লগেই থাকে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমরকে কেউ চিনত না, কেউ জানতো না, অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেলেন। এই তো আমার নবীর আখলাক গ্রহণ করার কারণে, নবীর সোহবতে আসার কারণে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে। এই মাদ্রাসাগুলাতে আমার নবীর আদর্শই শিখায়। কোনো নেতার আদর্শ নয়, কোনো নেত্রীর আদর্শ নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহ, মদিনাতুল মুনাওয়ারায় তার শাসন ক্ষমতা। একটা ঘটনা শুনেন শুধু মন দিয়া, দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করেন। কি আদর্শ আমার রসুল শিখে গেছেন, আর কি আদর্শ তারা নিয়েছেন রে যুবক, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর আদর্শ কারে কয়? কোন আদর্শ তোমার সন্তানে শিখতেছে? কোন আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয়? কি আদর্শ তাদেরকে শেখানো হয়? ছদ্মবেশে গভীর রাতে ওমর তিনি বের হতেন জনগণের হালত দেখার জন্য। বাংলাদেশের মতো ছোট্ট একটা এলাকার তিনি বাদশা নন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর। শাসন করতেন মদিনার মসজিদ থেকে। আল্লাহু আকবার, জোরে কও। মদিনার মসজিদ থেকে শাসন করতেন অর্ধ পৃথিবী। যে ওমরের এক আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী কাঁপত। এরকম দামি কোনো চেয়ার ছিল না, ওই রকম সংসদ ভবনও ছিল না। মদিনার মসজিদ ছিল তার সংসদ। হযরত ওমর এত বড় দায়িত্ব কাঁধে নেওয়ার পর রাতে ঘুমাইতেন না। শুধু রাতের অন্ধকারে কাঁদতেন আর বলতেন, মালিক তুমি আমার কাঁধে এত বড় দায়িত্ব দিয়েছো। পৃথিবীর কোথায় থেকে কোথায় কি হইতেছে আমি কিছুই তো জানি না। কোথায় জুলুম হয়, কে কোথায় না খেয়া মরতেছে, কে কোথায় অভাবে পড়া কষ্ট করতেছে আমি তো জানি না গো মালিক। এত বড় দায়িত্ব বুঝি তুমি আমার কাঁধে দিয়েছো। রাতের অন্ধকারে কাঁদতেন ওমর। আর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন, সাথে কাউকে নিতেন না, শুধু জনগণের হালত দেখার জন্য, বোঝার জন্য। মদিনা শহর থেকে বের হয়ে একটা বস্তি দিয়ে তিনি ঢুকলেন। শীতের রাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আমার এক বাইরে এই জান্নাতি বাগানে জায়গা দিই, পরকালে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিব।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ, আমার কেউ অসুবিধা দিয়ে না, সময় খুব কম, একটু মনোযোগ। হযরত ওমর বের হয়েছেন, ছদ্মবেশে তিনি বের হলেন, বস্তি দিয়ে তিনি ঢুকলেন। মদিনার সমস্ত মানুষ ঘুমায় আছে, পাকপাকালি ঘুমায় আছে, মানব দানব সব ঘুমায় আছে, সব ঘুমানো, কেউ জাগনা নাই। গভীর রাত, আবার পিনপিনে একটু বৃষ্টিও পড়ে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডার দিনে ঘুমটাও একটু ভালো লাগে। সবাই ঘুমায় আছে, পাকপাকালি সব ঘুমায় আছে, পশু পাখিও ঘুমন্ত। ঘুমায় না শুধু একজন, তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর। বের হয়ে গেলেন, কোন এক বস্তি দিয়ে তিনি যাইতেছেন। দূর থেকে দেখেন একটা ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে। ওমর দূর থেকে চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে বাতি কেন? তাহলে দুষ্ট লোকের আড্ডা বসলো নাকি? আস্তে আস্তে কাছে গেলেন, কাছে যে কানটা লাগাইলেন, লাগাই শুনেন ভিতরের মধ্যে তিনটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। মা সন্তানগুলির বুঝ দিয়া কইতেছে, বাবা একটু ঘুমাও, এই যে মা ভাত রাঁধতেছি, এই যে মা খানা পাকাইতেছি, একটু ঘুমাও বাবা, একটু ঘুমাও, খানা রেডি হলে পরে বাবা আম্মু তোমারে ডাক দিব। এই কইয়া সন্তানগুলির বুঝ দিতেছে, আর চুলার মধ্যে আগুন জ্বলতেছে। বাচ্চাগুলা মার বুঝ পায়া তারা ঘুমায় গেছে। হযরত ওমর তিনি বাহির থেকে নিজের পরিচয় না দিয়া বলতেছেন, মা গো, ও মা, এত রাতে তোমার ঘরে বাতি জ্বলে কেন? আর এই বাচ্চাগুলা কাঁদে কেন? এই বাচ্চাগুলা কেন কান্না করলো? আপনি কি জন্য বাতি জ্বলে? আর এরা কাঁদে কেন? এরা কারা? সাথে সাথে মহিলায় আওয়াজ দিয়া কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। মহিলায় কয়, মুসাফির? তোমার রাস্তায় তুমি যাও, আমারে কাঁদায়ও না, আমারে প্রশ্ন করে তুমি আর কাঁদায়ও না। আমার ভিতরে অনেক যন্ত্রণা, আমার ভিতরে অনেক কষ্ট, তুমি যদি আমারে প্রশ্ন করো তাহলে আমার কান্না আরো বেড়ে যাবে। মুসাফির, তুমি তোমার রাস্তা ধরে পথ হাঁটো। হযরত ওমর তখন বলতেছেন, না গো মা, একটু কও কি হয়েছে, একটু বুঝায় কও, বাচ্চারা কেন কাঁদে, চুলায় আগুন জ্বলে কেন? মহিলা তখন বলতেছে, শুনতে চাও বুঝি? বলে হ। ওই আমার তিনটা বাচ্চা, আমার এই তিনটা বাচ্চার বাবা দুনিয়াতে নাই, তিনি কোন এক জিহাদে যায় শহীদ হয়ে গেছেন। আমার শহীদ স্বামীর তিনটা বাচ্চা আমার কাছে আমানত। আমি একজন মহিলা, আমি বাচ্চাগুলারে নিয়ে কেমনে চলবো, কেমনে খাওয়াবো? আজকে 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলা উপবাস, আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে খানা নাই। বাচ্চাগুলি কয়, মার পারি না, মরে যাব। চুলার মধ্যে আমি গরম পানি জাল দিয়া বাচ্চাগুলার সাথে ধোঁকাবাজি করি, আসলে আমার পাতিলের মধ্যে কোনো খানা নাই। আমি আমার বাচ্চাগুলির ধোঁকা দিতেছি, আমার শহীদ স্বামীর 3টা বাচ্চার সাথে আমি ধোঁকা দিতেছি, কিন্তু মুসাফির আমার কিছু করার নাই। তবে এতটুকু তুমি শুনে রাখো, মদিনার বাচ্চা উমর কেন আমার খবর নেয় না? কিয়ামতের ময়দানে আমি উমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে আমি নাচাবো। আল্লাহর দরবারে উমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাবো। এই কথাগুলা যখনই বলছি, উমরের পশম দাঁড়ায় গেছে, চোখ দিয়া দর দর করে পানি ঝরতে লাগলো। হযরত উমর দৌড়তেছে মদিনার দিকে, আর খালি কো, মালিক আমার কাঁধে তুমি কি দায়িত্ব দিছো? আমি তো এই দায়িত্ব নিতে চাই নাই। আল্লাহু আকবার, জোরে কও। আমি ওমরের গলায় গামছা লাগবে তোমার আদালতে, এই দায়িত্ব আমার কাঁধে কেন?
দৌড়ে তিনি মদিনায় গেলেন। যাইয়া তিনি আসলামকে ডাকতে লাগলেন, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোল, দরজা খোল। গভীর রাতে ম্যানেজার এসে দরজা খুলল। উমর তিনি বাইতুল মালের ভিতরে ঢুকলেন। আটার বস্তা মাথায় লইয়া উমর টানাটানি করে। ম্যানেজার কয়, আসলাম কয়, আমিরুল মুমিনিন ঘটনা কি খুলে কোন? আটার বস্তা আমার মাথায় দেন, আমি লইয়া যাই, কি হইছে কোন? ওমর চোখের পানি মুছে আর কয়, আসলাম তোর মাথায় আটার বস্তা দিলে ওমরের গলায় গামছা খুলবে না, খুলবে না। ওমরের গলা থেকে গামছা যদি তুই বাঁচাইতে চাও তাহলে বস্তা ওমরের মাথায় তুইলা দাও। আসলাম ওই আটার বস্তা ওমরের মাথায় উঠে দেওয়ার পর তোমার ওই বস্তা লিয়া তিনি দৌড়াইতেছি। আর আসলামকে ডাক দিয়া কয়, আসলাম দ্রুত তুই আমার পিছনে পিছনে আয়। পারস যদি ঘর থেকে দেখ একটা কিছু রুটি নিয়ে আসে, বোনা কিছু গোস্ত নিয়ে আসে, একটু দ্রুত দেখ। আসলাম নগদ কিছু কিছু পায়া লইয়া হযরত উমরের পিছনে দৌড়তে লাগলো। দরজার পাশে সেই হযরত উমর বলতেছে, মা গো, ও মা, তুমি একটু পর্দার আড়ালে যাও, আমাকে দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দেওয়ার পর হযরত উমর ভিতরে ঢুকলেন। আসলামকে বললেন, আসলাম তুই খানাটা, নগদ খানাটা রেডি কর। আর চুলার মধ্যে হযরত উমর আগুন জ্বালাইতে লাগলেন। ফু দে, ফু দে, ধুমায় উমরের চোখগুলা অন্ধকার হয়ে যায়, নাক মুখগুলা অন্ধকার হয়ে যায়। উমরের চোখ দিয়া কিন্তু দর দর করে পানি পড়তেছে আর তিনি কাঁদতেছে, মালিক আজকে যত কষ্ট হোক, উমরের চেহারা যদি দুনিয়ার আগুনে জ্বলেও যায় উমরের কষ্ট নাই গো মালিক, তবু তোমার আদালতে আমি গামছা লাগানি চাই না। তোমার আদালতে আমি অপরাধী হয়ে পরিচয় দিতে চাই না। নগদ খানা রেডি করলেন। আর ওমর তিনি আগুন জ্বালাইয়া কিছু রুটি বানাইলেন। এরপরে হযরত ওমর বলতেছে, মাগো এই খানাটা এখানে আছে, বাচ্চাগুলারে খাওয়াও, বাচ্চাগুলার তুমি খাওয়াও। এই কইয়ে হযরত ওমর তিনি বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলা মাকে নিয়ে তারা খানা খাইতে বসছে। হযরত ওমর দরজার বাহিরে আইসা তিনি কান লাগায় আবার শুনতেছেন। আসলাম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এইবার অন্তত কান্নাটা বন্ধ করেন। মদিনার মসজিদে ফজরে আজান হয়ে গেছে, ইমামতি আপনারে করা লাগবে, একটু দ্রুত চলেন, মদিনার মসজিদে ইমাম আপনি। হযরত ওমর কয়, আসলাম একটু থাম, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের বাচ্চাগুলার কান্নার আওয়াজ শুনেছিলাম, এখন আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় শহীদের বাচ্চাগুলার একটু আনন্দের আওয়াজ শুনতে চাই। বাচ্চাগুলা রুটি খাইতেছে, গোশত খাইতেছে, আর মাকে নিয়ে হাসতেছে আর কইতেছে, মা গো ইনি মুসাফির নাকি আল্লাহর কোনো ফেরেশতা? মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠাইছে। মাকে নিয়ে বাচ্চাগুলো আনন্দ করতেছে। হযরত ওমর সেজদায় পড়ে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে চলে গেলেন মদিনার মসজিদে। নামাজ পড়ে ওমর মিম্বরে বৈশা বলতেছে, মুসল্লিরা যে যেখানে আসো তোমরা সবাই বসা থাকো। আল্লাহর নবী সাহাবী উমর মিম্বরে বৈশা বলতেছেন, যে যেখানে আসো বসা থাকো, আজকে কঠিন থেকে কঠিন এক অপরাধীর বিচার হবে। যাও, পুলিশকে বলতেছেন অমুক মহল্লায় যায় ঢুকো, রাস্তার কিনারে একটা ঘর, এই ঘরে দিয়ে দেখবে একজন বিধবা মহিলা 3টা শিশু বাচ্চা নিয়ে, 3 বাচ্চা নিয়ে থাকে। ওই মহিলাকে বাচ্চা সহ আমার আদালতে তোমরা যে হাজির করো। হাজির যদি হতে না চায় তাহলে বলবা এটা আমার অর্ডার, জোরপূর্বক তারে আনা হবে, যে কোনো মূল্যে তোমরা তারে হাজির করাই লাগবে। সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন, না জানি ওই মহিলা কি অপরাধ করেছে। কারণ ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরেন গো, হয়তো কোনো বিপদ, হয়তো কোনো তিনি খারাপ দৃশ্য দেখছেন। মহিলার কাছে যায় কোতোয়ালি থানার পুলিশ যায় হাজির, চলেন আমিরুল মুমিনিন আপনারে ডাকে। মহিলার কলিজায় পানি নাই, কয় কি ওমর আমাকে ডাকেন, ঘটনা কি? 3টা বাচ্চা মারে জড়াইয়া ধরছে। কারণ হযরত ওমরের নাম শুনলেই তখন বাচ্চারাও ঘুমায় যেত, ভয়ে তারা কাঁপতো। বাচ্চাগুলা মাকে জড়াইয়া ধরে বলতেছে, মা গুম্মা ওমর কেন তোমারে ডাকবে? মায় কয়, বাবা বুঝি না। পুলিশ কয় তাড়াতাড়ি চলেন, দেরি করলে অসুবিধা আছে। মহিলা তো আরো ভয়ে অস্থির, ও মালিক আমি কি অপরাধ করলাম গো আল্লাহ? আল্লাহ আমার কাছে তোমার রাস্তায় শহীদের 3টা এতিম বাচ্চা, আল্লাহ আমারে তুমি বেইজ্জত কইরো না।
বাচ্চাগুলার ভিতরে বড় বাচ্চারাই কইতেছে, আম্মু মুসাফিরে মনে করছিলাম ভালো মানুষ, কিন্তু মনে হইতেছে মুসাফির ভালো না। কারণ মুসাফিরে শোনায় যে তুমি উমরকে কইছো উমরের গলায় গামছা ফেসাইবা আল্লাহর আদালতে। মুসাফির মনে হয় উমরকে এই কথা জানাই দিছে, এজন্য উমর তোমার ডাকতেছে গো মা। তখনই মা কয় বাজান চলো, কইছি তো কইছি, জান যে গেলে যাবে। উমরের সামনে সত্য কথা আজকে বলেই আসবো। আল্লাহু আকবার জোরে কও। তিনটা বাচ্চা, মা একটা বাচ্চারে কোলে নিয়ে দুইটা বাচ্চা দুই দিকে মার হাতে লইয়া রওনা দিয়ে দিছে মদিনার মসজিদের দিকে। হযরত ওমর মিম্বরে বৈশা তিনি অপেক্ষায় আছেন। সামনে মদিনার গেটের সামনে মসজিদের ভিতরে যেই মহিলা ঢুকবে, হযরত ওমর তিনি ডাক দিয়া বলেন মাঝখান দিয়া রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছেন। মহিলা মসজিদের ভিতরে কদম রাইকেই যখন মিম্বরের দিকে তাকায় দেখতে পেল, হায় হায়, ঝাপসা ঝাপসা মনে হয় গতকাল যে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে, মিম্বরে যে বসা তার চেহারা তো মুসাফিরের চেহারার মতো। এই মিম্বরে তো উমর ছাড়া কেউ বসে না, এই চেয়ারে তো অর্ধ পৃথিবীর বাদশা ছাড়া কেউ বসে না।